আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের গোলাম। এর অর্থ হলো রহমানের বিশেষ গোলাম, যেহেতু এজাফত আসছে আর এজাফত তাখসিসের ফায়দা দেয়, এই হিসাবে রহমানের বিশেষ বান্দাগুলো তারা কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও গোলাপগঞ্জের মুসলমানেরা, ওই সমস্ত লোকগুলা হলো আল্লাহ পাকের বিশেষ বান্দা। তাদের এক নম্বর গুণ হলো যাদের ভিতরে যারা দুনিয়াতে চলাচল করে, ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনে চলাচল করে, চলাফেরা করে, হাওনা আই লাইয়িনান ওয়া যালিলা, যারা জমিনে চলাচল করতে গিয়া জমিনের মধ্যে কখনো উদ্ধত আচরণ করে না, কোনো উগ্রতা অবলম্বন করে না, জমিনে চলতে গিয়া সব সময় নম্রতা অবলম্বন করে, সব সময় নরম হইয়া চলাফেরা করে, নম্রতার গুণ যারা অর্জন করেছে, আল্লাহ পাক বলেন এই নম্র লোকগুলা আমি রব্বুল আলামিনের বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন? অসুবিধা হয় না তো? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বিশেষ বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন রহমানের বিশেষ বান্দার এক নম্বর গুণ হলো তার মধ্যে নরমিয়ত থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে, তার মধ্যে ভদ্রতা থাকবে। আমার যেই বান্দার মাঝে নম্রতা আছে, আমার যেই বান্দার মাঝে ভদ্রতা আছে, আমার যেই বান্দার মাঝে আল্লাহু আকবার এরকম তাওয়াজু রয়েছে, বিনয় রয়েছে, এই মুতাওয়াজি আর বিনয় লোকটা আমি রব্বুল আলামিনের বিশেষ বান্দা। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? রহমানের বিশেষ বান্দা হতে হলে এক নম্বরে কি গুণ অর্জন করতে হবে? নম্রতার গুণ। নম্রতা, তাওয়াজু আর বিনয় যারা অবলম্বন করবে তারা দুনিয়াতে আল্লাহ পাকের কি হতে পারে? বিশেষ বান্দা হতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, এখন আপনি বলবেন হুজুর নম্রতা অবলম্বন করলে আল্লাহ পাক বুঝি এত মহব্বত করে, আল্লাহ পাক বুঝি তাকে বিশেষ বানায় নেয়? আমি বলবো হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাছে টেনে নেন। এই কারণে হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ। আল্লাহর হাবিব বলেন গে গোলাপগঞ্জের মুসলমানেরা, আমার যে উম্মতের মাঝে নম্রতা আছে, ইন্নাল্লাহা ইউতি আলার রিফকি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নম্র লোককে যা দান করেন, যার ভিতরে বিনয় আছে, ওই লোকটাকে আল্লাহ পাক যেই পরিমাণ মহব্বত করেন, যেই পরিমাণ আল্লাহ পাক কাছে টেনে নেন, যেই লোকটার মাঝে নম্রতার বিনয় নাই, যেই লোকটার মাঝে তাওয়াজু নাই, ওই লোকটাকে আল্লাহ পাক এই পরিমাণ ভালোবাসে না। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের প্রিয় পাত্র, আল্লাহ পাকের মুহাব্বতের বান্দা হতে হলে নম্রতার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা, নম্রতা অবলম্বন না করিয়া যদি আল্লাহর কোন বান্দা উগ্রতা অবলম্বন করে, দুনিয়ার মধ্যে মানুষের সাথে ফিতনা করে, ফাসাদ করে, যার তার সাথে লাগালাগি করে, কখনো তার এরকম চেহারার মধ্যে সুন্দর সুন্দর চেহারা দেখা যায় না, চেহারা সব সময় মলিন থাকে, সেই লোকটা সব সময় মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, মানুষকে ধিক্কার দিয়া কথা বলে, মানুষের সম্মান রক্ষা করতে পারে না, সব সময় কর্কশ ভাষী হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের ব্যক্তি এমন আছে, আল্লাহ পাক এই তিন ধরনের ব্যক্তির জন্য আল্লাহ পাক চার প্রকারের শাস্তি বরাদ্দ রাখছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি এমন আছে যাদের জন্য আল্লাহ পাক চার প্রকারের শাস্তি বরাদ্দ রাখছে। এই লোকগুলারে আল্লাহ পাক চার প্রকারের শাস্তি দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যদি শাস্তি প্রদান করেন, দুনিয়ার কেউ আল্লাহ পাকের শাস্তিকে রহিত করার মতো ক্ষমতা আছে? আল্লাহ পাকের উপরে জবর করার মতো, আল্লাহ পাকের উপরে কোন আইন প্রয়োগ করার মতো দুনিয়ার কোন মন্ত্রী, এমপি আর মিনিস্টার কারো কোনো ক্ষমতা আছে? উস্তে সুলতা গারচে খাগাদ আকুলাত, উস্তে সুলতা হরচে খাগাদ আকুলাত, আলমেরা তরদমে ভিরা কুলাত, তরফতুল আই মে জাহা বরহম সনাত, কাসনুমি আরদ কে আজাদম জনাত। আল্লাহর আরেক ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ পাক